नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आमार रेसिपि बंधुरा चिंगड़ी माछ दिए भेंडी आलुर तरकारी खूबই সুস্বাদু হয় বন্ধুরা। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম ভেন্ডি আর ভেন্ডিটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে ভেন্ডিটাকে কেটে নেব। দেখুন মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে নিলাম আর ভেন্ডিটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। প্রতিটি ভেন্ডি আমি দুটো করে ভাগ করে নেব। আর যদি খুব ছোট ভেন্ডি হয় আপনারা গোটাও নিতে পারেন। দেখুন সব কটা ভেন্ডি আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা সব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। দেখুন পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নায় তেলটা একটু বেশি ব্যবহার হয়। এবার ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেন্ডিটাকে ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। ভেন্ডিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও মোটামুটি হয়েছে। আর একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি তুলে নিচ্ছি। খুব বেশি লাল করে কড়া করে ভাজবো না। দেখুন আমি হালকা করেই ভেজেছি। এবার আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। আগেই বলেছি এই রান্নায় তেলটা একটু বেশি লাগে। এবার ডুমো ডুমো করে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এই হলুদ লবণ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খুলে আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এর আগেও আমি 2-1 বার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার বন্ধুরা এই চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমরা পটল চিংড়ি সবাই খেয়েছি, কিন্তু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই প্রথম আপনারা দেখছেন হয়তো, কিন্তু আশা করি ভালো লাগবে। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখুন একটু লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটাকে তেলে ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ আদার পেস্ট। আদাটাকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম। দেখুন আদাটা দিয়ে দিলাম। এবার আদা আর রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কোচানো। একটা বড় সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আদা রসুনটাকে সুন্দর করে ভেজে নেব। মজে যাওয়ার জন্য আমি একটু লবণও দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 1 চামচের থেকে একটু কম দিয়েছি। সামান্য জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব।
মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা মিডিয়াম স্টিমে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে দেখুন সুন্দর করে আমি মশলাটা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো বন্ধুরা ভাজা আলুগুলো। ভাজা আলুটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে আবার 2 মিনিট আমি কষিয়ে নেব। খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটি দারুণ লাগবে। দেখুন এরপর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, আলুর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা শুধু আলু আর চিংড়ি মাছটাও এইভাবে করে খেতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, ঝোলটাকে ব্যালেন্স রাখার জন্য। সুন্দর করে একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দেবো ভাজা ভেন্ডিগুলো। আর এই সময় বন্ধুরা আমি গ্যাসের স্টিমটা লোতে রেখে সব কষিয়ে নিচ্ছি। দেখুন ভেন্ডিটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজা ভাজা করে নেব 2 মিনিট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা আমি খুবই সামান্য দিলাম, কেননা এটা মাখো মাখো তরকারিটা হবে। এবার সামান্য জল দিয়ে আমি ঢেকে দেব, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার ঢাকাটা খুলেছি, দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন ভেন্ডি আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। ঢেকে এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।